তেল আছে, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তারপরে মাছটি ভাজবো। আমার ছেলেরা তো মাছ খায় না, আমিই খাই, সেই জন্য আমার লেগে মাছ রান্না করতেছি। তেল গরম হয়েছে, মাছটি দিয়ে দিলাম। দেখি মাছটি উল্টে দিই। মাছ হয়ে গেছে ভাজা, আমি এখন নামাই দেব। আমি দিয়ে দিলাম বেগুনের তরকারি প্রথম। গরম হয়ে গেছে, আমি এখন তেল দিব। তেল দিব না, তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, বেগুনের তরকারি, মরিচের ফাঁকি, সুন্দর করে খাওয়াই করো, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পানি দিয়ে দিব। তারপরে কষাবো ভালো করে। একটু লবণ দিব। কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনটি দিয়ে দিব। আলু, বেগুন আমরা যেভাবে রান্না করি থাকি। এখন আমি ঢেকে দিব একটু, দিয়ে বেগুনটা আর একটু ঢাকা দিই, তারপরে উঠায় দিই। ঢাকনা উঠায় আমি দেখবো বেগুন হয়ে গেছে নিচে, সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিতে খুব সুন্দর। আমি যেভাবে রান্না করি আমি ওইভাবেই রান্না করি। হয়ে গেছে, আর একটু পানি দিব। বলক আসলে তারপর আমি মাছটি দিয়ে দিব। এখন আমি ঢাইকা দিব।
এখন আমি ঢাকনাটা উঠে দেখব নিচে নাকি নিচে। হ্যাঁ, দেখি আলু বলছি নি। হ্যাঁ, আলু গলে গেছে। তারপর আমি মাছটি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা, বেগুন দেওয়া রুই মাছ আমার রান্না শেষ। একটু ঢাকা দিয়ে বলক আসলে আমি নামাই দিব। আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা খুলবো। আমার বেগুনের আর রুই মাছের তরকারি হয়ে গেছে। এখন আমি নামাই। যে আপনারা বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।